হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি ডক্টর এ হোসেন, কসমেটোলজিস্ট। আমি রূপচর্চা নিয়ে কথা বলে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ফেস ওয়াশ। রূপচর্চার প্রথম অংশ হচ্ছে মুখ ধোয়া, ফেস ওয়াশ করা। তো আমরা সবাই জানি কিভাবে ফেস ওয়াশ করতে হয়, আমরা তাই করেও থাকি। তবুও কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনাদের শুনলে হয়তো কাজে লাগতে পারে। নাম্বার ওয়ান, একটা ভালো ব্র্যান্ডেড ফেস ওয়াশ যার স্কিন ফ্রেন্ডলি হতে হবে, পিএইচ ব্যালেন্স 5.5 হতে হবে। নাম্বার টু, একটা সফট কাপড় যেটা দিয়ে আপনি আপনার মুখটাকে মুছবেন, সেটা তোয়ালি হতে পারে বা আপনার ব্যবহৃত কোনো সফট কাপড় হতে হবে। সেই কাপড়টা শুধুমাত্র আপনি একাই ইউজ করবেন, সেই কাপড়টা অন্য কেউ ইউজ করতে পারবে না। সেই কাপড়টা আপনার কাছেই থাকবে, আপনি নির্ধারিত মুখ জায়গায় রেখে দেবেন। এইবারে আপনি নেক্সট হচ্ছে আপনার কীভাবে আমার ফেস ওয়াশটা করবো। তো আমি আমি আমার পেশেন্টের কাছে যে সমস্ত আমার কিছু কৌতূহল আছে, যখন পেশেন্টের কাছে শুনে থাকি, পেশেন্টের জিজ্ঞাসা করে আপনারা কীভাবে ফেস ওয়াশ করেন। ধরেন সাপোজ আপনি বাইরে থেকে ঘুরে এলেন, তো আমার ম্যাক্সিমাম পেশেন্টের ভিতরে সাতজনই বলে থাকেন বাথরুমে গিয়ে একটু হাতটা ধুয়ে নিয়ে মুখে জল দিয়ে ফেস ওয়াশ করি। তো এটাই সবাই করে থাকে এবং মেনটেন করে দেখছি, কিন্তু আমি বলবো সম্পূর্ণ এটা একটা রং ধারণ, রং থিং। কারণ হচ্ছে বাইরে আমরা যে ঘুরে বেড়াই সেখানে প্রচুর ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, সেটা আমাদের স্কিনে ওরা বসে, সেই স্কিন থেকে আমাদের শরীরে অন্য জায়গাও চলে যেতে পারে। যেহেতু আমাদের মুখের স্কিনটা খুব সফট, খুব তাড়াতাড়ি আঘাতপ্রাপ্ত হয়, সেই জন্য আমাদেরকে সেইভাবে স্কিনটাকে পরিষ্কার করতে হয়। প্রথমে আমি বলবো বাথরুমে গিয়ে মিনিমাম কবজি অথবা ভালো হয় কিলো অবধি পরিষ্কার করে কী দিয়ে সাবান দিয়ে ভালো করে ধৌত করলেন, করার পরে মুখটা ফ্রেশ জল দিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে আপনি যে ব্র্যান্ডের ফেস ওয়াশটা ইউজ করেন, যেভাবে ফেস ওয়াশ ইউজ করেন, ফেস ওয়াশটা করার পরে আপনি আপনার যে কাপড়টার কথা আপনাকে আমি বলেছিলাম, সেই কাপড়টা দিয়ে এরকম এরকম সব এইভাবে মুখ যেন ঘষবেন না, তাতে আপনার মুখ স্ক্র্যাচ করতে পারে। এইটা করার পরে আপনি কাপড়টাকে সুন্দর হাওয়ায় ঝুলিয়ে রাখবেন, পারলে একটু রোদ খাইয়ে আপনার জায়গায় রাখবেন। আমি আমার পেশেন্টের কাছে মানে ফিডব্যাক পেয়েছি যে একটা কাপড়ে তার 2 বোন মা আছে, সবাই একই কাপড় দিয়ে মুখটা মোছে। তো এই জন্যই বলছি পার্সোনালি কাপড় ইউজ করেন, কারণ আপনার নাই আপনার মায়ের কোনো স্কিন ইনফেকশন থাকতে পারে, কোনো স্কিন ডিজিজ থাকতে পারে, সেটা কিন্তু ক্যারি করবে এই কাপড়টা। তার মধ্যে আপনার স্কিন ডিজিজ হতে পারে, যেখানে আপনার স্কিনের বা মুখের গ্লামার নষ্ট হতে পারে। তো এটাই হচ্ছে আমার বলা। তো এইভাবে আপনারা ফেস ওয়াশটা করবেন, ফেস ওয়াশটা এইভাবে করলে আপনার মুখটা ভালো থাকবে। আর আমি বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ফেস ওয়াশ দুবারের অধিক করবেন না, একবার সকালে বা চান করার সময় করলেন। সবচেয়ে ভালো সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করা। আর দ্বিতীয়ত যখন আপনি ঘরে ঢুকবেন, মানে বাইরে থেকে এসে কাজ থেকে, তখন একবার রাত্রে ফেস ওয়াশ করবেন। আর ফেস ওয়াশ করার পরে, এটাও আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অবশ্যই আপনি একটা আপনার ময়শ্চারাইজার ক্রিম আপনি মুখে লাগাবেন। তো এই হচ্ছে ফেস ওয়াশের সিস্টেম। তো আপনারা আমার যারা চ্যানেলটা দেখছেন, আমার পূর্বে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, এটা আমার নতুন চ্যানেল। তো আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, আর লাইক করতে পারেন। আরও যদি অন্য কোনো বিষয় যদি আপনারা জানতে চান, আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি সে বিষয়টা নিয়ে কোনোদিন একটা আপনাদের সামনে আলোচনা করব। থ্যাংক ইউ, গুড নাইট। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন।